হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে সিম্পল শুধু রান্নাবান্না করবো আর কি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সকালবেলা তাহমিদকে স্কুলে দিয়ে আসছে ওর বাবা। তো আসার সময় বাজার করে একবারই নিয়ে আসছে। তো একদম তরতাজা কিছু শীতকালীন সবজি নিয়ে আসছিল আর মাছ নিয়ে আসছিল। তো এমনি সচরাচর দেখা যায় মাছ কেটে নিয়ে আসে অনেক সময়, কিন্তু আজকে বলতেছিল যে যাদের কাছ থেকে মাছ কেনা হয়েছে তারা মাছ কাটে না, তো সেই জন্য আজকে আমাকে কাটতে হবে। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে রান্নাটা একবারে কমপ্লিট করে ফেলি, তারপরে না হয় মাছগুলো আস্তে ধীরে কাটবো। মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ঠান্ডা থাকলে মাছে তেমন একটা প্রবলেম হবে না, কারণ যেহেতু ডিউটি আছে, ডিউটি টাইম ওভার হয়ে গেলে আবার সমস্যা হবে। রান্নাটা ডিউটি টাইমের আগেই আমাকে কমপ্লিট করতে হবে। তো আমি সবজি করতেছিলাম, ফুলকপি, বেগুন, আলু, তারপর মূলা। আর ফুলকপিটা এতটা ফ্রেশ ছিল, মনে হচ্ছিল গাছ থেকে উঠে নিয়ে আসছে মাত্র। তাই শুধু হলুদের গুঁড়াটা দিয়ে আর সব মশলা দিয়ে একটু দিয়ে লাস্টে সবজিটা কমপ্লিট করেছিলাম আমরা। আর সবজিটা খুব ভালো। তো যাই হোক, এরপরে আমি রুটিটা বানাই নিব। তা আরিয়ান বাদে যেহেতু আমরা সবাই সকালবেলা রুটি দিয়েই নাস্তা করি, তো মোটামুটি 8-10টা রুটি ছোট ছোট একদম পাতলা পাতলা করে বানিয়ে নিতেছিলাম। কারণ রুটি খুব বেশি বড় হলে আবার তাহমিদের বাবা সেটা পছন্দ না। উনি আবার একটু ছোটো মাঝারি সাইজের রুটিটা বেশি পছন্দ করে। বেশি বড় হলে আবার বলবে যে এত বড় হয়েছে কেন। তো যাই হোক, আমি একদম পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নেব, তারপরে ভেজে তাহমিদের বাবাকে আবার নাস্তাটা দিয়ে দিব আগে, কারণ আবার তাহমিদের ছুটি হয়ে যাবে, ওকে আবার নিয়ে আসতে হবে। তো আমি রুটিটা ছেঁকে তাহমিদের বাবাকে দিয়ে দিব নাস্তা। তো কিছু আপুদেরকে কথা বলবো যারা চ্যানেল আছে এবং সাবস্ক্রাইব করে যান আমাদেরকে। অনেকে আমি শুনি যে আপনারা সাবস্ক্রাইব করেন, তারপর আপনাকে যদি ব্যাক দেওয়া হয় তাহলে আবার সাবস্ক্রাইবটা উঠাই ফেলেন। কেন এই কাজটা কেন করেন? এতে আপনাদের কি লাভ হয়? আপনাদের কোনো লাভ হয় না, আপনাদের কোনো ক্ষতিও হয় না। এগুলো আপনাদের মনের একটা আনন্দ, কিন্তু এই আনন্দতে আপনারা কি পান? এগুলা একজনকে একটা জিনিস দিয়ে তারপর আবার নিয়ে যাওয়া, মনটা খারাপ হয়, তাই না? আপনার সাথে যদি সেম ঘটনা হয় তাহলে আপনারও কিন্তু খারাপ লাগবে। তো শুধু শুধু এই কাজগুলো কেন করেন? একটা প্ল্যাটফর্মে কিন্তু কেউ একা একা বড় হতে পারে না, সবারই সাপোর্টের প্রয়োজন আছে। তা আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো। আমরা তো মনে হিংসা রাখলে তো হিংসা বিদেশ করতে কেউ কখনো বড় হতে পারে না। তো যাই হোক, এই কাজগুলো আপনারা করবেন না, এগুলো করা আসলে ঠিক না। এতে করে মানুষের মন নষ্ট হয়ে যায়, আর মানুষও কিন্তু চেনা যায়। তবে আমার কাছে একটা জিনিস অদ্ভুত লাগে, যে কেউ যদি আনসাবস্ক্রাইব করে দেয়, এটা বোঝার কোনো কায়দা নেই। কারণ এত এত মানুষের মধ্যে যদি 1-3 জন যদি আনসাবস্ক্রাইব করে, সেটা তো বোঝার কায়দা থাকে না। তবে এটা সিস্টেমটা থাকলে ভালো হতো, মানুষগুলোকে চিনে রাখা যেত, তাই না? তো যাই হোক, সকালের নাস্তাটা কমপ্লিট করে আমি দুপুরের জন্য আবার রান্নাটা বসাই দিছি। আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করতেছি, আর চিংড়ি মাছগুলো মোটামুটি বড় সাইজের ছিল না, একদম মাঝারি সাইজের যে চিংড়ি মাছটা ওইটা ছিল। তো এগুলো আমি একবারে কেটে একটা বক্সে করে রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে দেখা যায় সবজিতেও দেওয়া যায়, আবার বাকি ভেজে ওইভাবে দিই। অনেক সময় নুডলস রান্না করি, যখন যেখানে প্রয়োজন হয় ব্যবহার করা যায় আর কি। আর চিংড়ি মাছের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি একদম হালকা মশলা দিয়ে লাউটা রান্না করব, আর খুব বেশি আজকে ঝামেলা করব না, কারণ যেহেতু মাছ আছে, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে, একটু টাইমের প্রয়োজন আছে। তো আমি দুপুর রান্নাটা কমপ্লিট করার পরে বাকি কাজগুলো সারবো, যাতে তাহমিদের বাবার অফিসে যাওয়ার টাইমে কোনো প্রবলেম না হয়, উনি ওনার টাইম মতো খাবারটা খেয়ে বের হতে পারে। তো আমি মশলাটা কষে লাউগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে রাখবো। আর লাউটা মোটামুটি
তেমন একটা বাতি ছিল না, অনেকটা পানি উঠছিল, পানি তেমন একটা দিতে হয়নি। লাউয়ের পানি দিয়ে হচ্ছে লাউটা সিদ্ধ হয়ে গেছে। আর এই লাউগুলো অনেকটা লাউ অনেক পানি উঠে, লাউগুলো খেতেও ভালো লাগে। আবার কিছু কিছু লাউ আছে কোনো পানি ওঠে না, ওই লাউগুলো সহজে সিদ্ধও হতে চায় না আর খেতেও ভালো লাগে না। তো যাই হোক, লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা হয়, আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করলে মজা হয়। তা আমি হচ্ছে লাস্টে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ফেলবো, লাউয়ে ধনিয়া পাতা দিলে ভালো লাগে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে হচ্ছে আমি আর সামনে আগে যেতে পারবো।